সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো ভিউয়ার্স, এখানে আপনারা শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে, যেমন পদসংখ্যা, বেতন, স্কিল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শুরু এবং শেষ তারিখ, সকল কিছু সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে। তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোটেকশন সার্ভিস ডিভিশন এর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এনপিসিবিএল এর অধীনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোটেকশন সার্ভিস ডিভিশন এর জনবল জরুরি ভিত্তিতে নিয়োগের নিমিত্তে এ পর্যায়ে নিম্নের বর্ণনা মোতাবেক বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, মূল বিষয়গুলো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অপটিক্যাল। এখানে আপনাদের পদসংখ্যা হচ্ছে একটি, বেতন গ্রেড দেওয়া হবে 9, বয়স সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স টেকনোলজি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ন্যূনতম অভিজ্ঞতা সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে আইটি ভিত্তিক অপটিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অবজারভেশন সিস্টেম ব্যবস্থাপনা মনিটরিং সংশ্লিষ্ট ক্ষেত্রে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সাব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা সমমানের পদে 4 বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে এই পদে আবেদনের জন্য আপনাদের 4 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে পদটি রয়েছে সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স। এখানে আপনাদের বেতন দেওয়া হবে 9তম গ্রেডে, বয়স সর্বোচ্চ 35 বছর, পদসংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স টেকনোলজি, ডাটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্কস টেকনোলজি অ্যান্ড টেলিকমিউনিকেশন টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ন্যূনতম অভিজ্ঞতা কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে নিরাপত্তা সংশ্লিষ্ট ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ কাজে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও সমমানের পদে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, 2 নাম্বার যে পদটি রয়েছে এখানেও কিন্তু আপনাদের আবেদনের ক্ষেত্রে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 3 নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন সিকিউরিটি পাস ইউনিট অপারেটিভ কন্ট্রোল, বেতন গ্রেড আপনাদের 9তম, বয়সসীমা সর্বোচ্চ 40 বছর, পদসংখ্যা এখানে 6টি। দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি বা সমমান পাস থাকতে হবে। সুতরাং এখানে আপনারা এইচএসসি পাস থাকলেই কিন্তু আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন। ন্যূনতম অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় 2য় শ্রেণীর কর্মকর্তা হিসাবে ন্যূনতম 4 বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানে 3 নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন ইন্সপেক্টর, এই পদের জন্য আবেদনের জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 4 নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন রেকর্ড কিপার। এখানে আপনাদের বেতন গ্রেড দেওয়া হবে 15, বয়সসীমা সর্বোচ্চ 40 বছর, পদসংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে সরকারি অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি বা সমমান পাস থাকলে আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এখানেও কিন্তু আপনাদের এইচএসসি পাস থাকলেই আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন। ন্যূনতম অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়
রেকর্ড কিপিং বা ক্লারিক্যাল কাজে ন্যূনতম 6 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানেও আপনাদের আবেদনের জন্য কিন্তু 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 5 নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন ওয়্যার হাউসম্যান, এখানে বেতন গ্রেড দেওয়া হবে 15, বয়স সীমা সর্বোচ্চ 40 বছর, এখানে পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি বা সমমান পাস থাকলে আপনারা আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এখানেও কিন্তু আপনারা এইচএসসি থাকলে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বাস্তব অভিজ্ঞতা, সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় স্টোর কিপিং কাজে বাস্তব স্টোরম্যান হিসেবে ন্যূনতম 6 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 6 নাম্বার যে পদটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান ফিটার। টেকনিশিয়ান ফিটার বেতন গ্রেড আপনাদের 15, বয়স সর্বোচ্চ 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 25টি। এখানে 25টি পদে কিন্তু জনবল নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স টেকনোলজি, ইলেকট্রনিক্স ওয়ার্কশপ অ্যান্ড মেইনটেন্স। সুতরাং এখানে দেখতে পাচ্ছেন যাবতীয় সকল শিক্ষাগত যোগ্যতা আপনাদের প্রয়োজন হবে। এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে ইলেকট্রনিক্যাল বা ইলেকট্রনিক্স সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 6 বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার 6 নাম্বার পদে আবেদনের জন্য কিন্তু আপনাদের বাস্তব চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, নিচে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে। আসলে অনেক রেসপন্সিবিলিটি দেওয়া আছে, সবগুলো আসলে বলা সম্ভব হচ্ছে না। আমি মেইন টপিকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি আপনাদের বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি পাস করে করে নিজ দায়িত্বে দেখে নেবেন। তো এখানে প্রথমে যেটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1 হতে 2 এর ক্ষেত্রে প্রতিটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ সিজিপিএ 5 এর মধ্যে 3.5 অথবা 4 পয়েন্ট এর মধ্যে 3 পয়েন্ট থাকতে হবে। সনাতন ফলাফল পদ্ধতির অধীনে প্রতিটি পাবলিক পরীক্ষায় প্রথম বিভাগ প্রাপ্তগণ আবেদন করতে পারবেন। সুতরাং এখানে আপনাদের প্রথম বিভাগ ফার্স্ট ডিভিশন থাকলে আপনারা 1 থেকে 2 নং পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে রেসপন্সিবিলিটি দেওয়া আছে ক্রমিক নং 3 হতে 6 এর ক্ষেত্রে প্রতিটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ সিজিপিএ 5 পয়েন্ট এর মধ্যে 3 পয়েন্ট অথবা 4 পয়েন্ট এর মধ্যে 2.50 থাকতে হবে। সনাতন ফলাফল পদ্ধতির অধীনে প্রতিটি পাবলিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগ প্রাপ্তগণ আবেদন করতে পারবেন। সুতরাং এখানে আপনাদের দ্বিতীয় বিভাগেও গ্রহণযোগ্য রয়েছে। কাজের প্রকৃতি বিবেচনায় কেবল পুরুষ প্রার্থীগণই আবেদন করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তাছাড়া এখানে অন্য কোনো প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা মাপ ন্যূনতম উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি থাকতে হবে, ন্যূনতম বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি এবং ওজন, বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত ন্যূনতম পরিমাপের থাকতে হবে। উপরের টেবিল 2 নং কলামে বর্ণিত সর্বোচ্চ বয়স সীমা আবেদনের শেষ তারিখে গণনা করা হবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আপনারা আবেদনের যে সময়সীমা রয়েছে, আগ্রহী প্রার্থীগণ অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম এর মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য সহ প্রার্থীর স্ক্যানকৃত ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে 8/4/2024 তারিখ থেকে 5/5/2024 রাত 11টা 59 পর্যন্ত। সুতরাং এখানে আবেদন কিন্তু আজকে থেকেই শুরু হয়ে গেছে। আবেদন কার্যক্রম চলবে 5 তারিখ মে মাসের 5 তারিখ পর্যন্ত। হ্যালো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আবেদনের বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে। যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য 500 টাকা পরিশোধ করতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।